আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 7 এর চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.3 পেজ নং 68 সরল করো। দেখো এখানে 22 নম্বর কোশ্চেনটি, এক পদার্থ রাশি, লিখি নম্বর 22 পদার্থ রাশি। রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু 2a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু 3b মাইনাস 5c ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরপর হচ্ছে মাইনাস থার্ড ব্র্যাকেট a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু 2b মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু c মাইনাস 4a ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ মাইনাস 7c থার্ড ব্র্যাকেট শেষ ইকুয়াল দেই। দেখো এখানে প্রকৃতির গুণফলগুলো অবগত হই। আমরা জানি প্লাস ইন্টু প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস হবে। দেখো দুটি একই প্রকৃতি চিহ্ন, সেখানে প্লাস হয়েছে, দুটি ভিন্ন, অর্থাৎ বিজোড় সংখ্যক থাকলে মাইনাস হয়, জোড় সংখ্যক থাকলে প্লাস হয়, অর্থাৎ এখানে দুইটি, তাই এখানে জোড়, এটা প্লাস হলো। এরপর দেখি আমরা এখানে বন্ধনী অর্থাৎ ব্র্যাকেটগুলো। এখানে আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথম, অতঃপর সেকেন্ড ব্র্যাকেট এবং সর্বশেষে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এখন এই ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি ডিভিশন থাকে, ইনটু থাকে, মাইনাস থাকে, প্লাস থাকে, অর্থাৎ এই চারটি প্রকৃতি চিহ্ন থাকলে প্রথমে ডিভিশনের কাজ, অতঃপর ইনটু, এরপর হচ্ছে মাইনাস, সর্বশেষে প্লাস এর প্রকৃতি চিহ্নের কাজ করতে হয়। তাহলে দেখো আমরা শুরু করি। এখানে ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু 2a, এরপর দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট, সুতরাং এই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে নিতে হবে। এখানে দেখো অক্ষর প্রতীক ভিন্ন অর্থাৎ বিসি, অর্থাৎ এটার সাথে এটা যোগ হবে না। যখন যোগ না হবে তখন কি করব, আমরা এই ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেট তুলে দিতে হলে ব্র্যাকেটটাকে আমরা ইনটু করি, তাই এই ব্র্যাকেটের পূর্বে যে মাইনাস প্রকৃতি চিহ্ন আছে, ব্র্যাকেটের পূর্বে মাইনাস যে প্রকৃতি চিহ্ন আছে, সেই মাইনাস প্রকৃতি চিহ্ন দিয়ে এখানে আমরা গুণ করব। অর্থাৎ প্রত্যেকটি পদের বাম দিকে তার প্রকৃতি চিহ্ন থাকে। এখন এই যে মাইনাস, এখানে বাম দিকে প্রকৃতি চিহ্ন, এখানে কোনো প্রকৃতি চিহ্ন নেই, সুতরাং আমরা প্লাস বিবেচনা করি। তাহলে এই মাইনাসের এবং প্লাসের সাথে গুণ করলে মাইনাস হবে, এখানে 3b হবে। এই মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হবে, 5c হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এরপর হচ্ছে মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু, এরপর হচ্ছে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু, এরপর হচ্ছে 2b। এরপর দেখো এই 2b লেখা হলো, এখানে ভিন্ন ভিন্ন অক্ষর প্রতীক, সুতরাং এটা যোগ হবে না। একই অক্ষর প্রতীক হলে সেগুলো যোগ বিয়োগ হয়। এখানে দেখো এই মাইনাস সাইন দ্বারা তাহলে একই রূপে এখানে যেভাবে গুণ করেছি একই রূপে গুণ করতে হবে, যেহেতু আমরা ব্র্যাকেটগুলো ইনটু করি। এই মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সি হবে, এই মাইনাস এই মাইনাসের সাথে গুণ হবে, প্লাস হবে। এখানে 4a আছে, 4a সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ সমাপ্ত হলো, তাই ফার্স্ট ব্র্যাকেট এখানে তুলে দিয়েছি। এরপর হচ্ছে মাইনাস 7c, এরপর এখানে থার্ড ব্র্যাকেট আছে। দেখো এরপর কি হবে, আমরা এখানে হিসাব করব। যদি একই অক্ষর প্রতীক থাকে তাহলে যোগ বিয়োগ হবে, ভিন্ন হলে আর হবে না। তারপর আমাদের এই যে পূর্বে মাইনাস সাইন দ্বারা এখানে গুণ করতে হবে, তদ্রূপ এখানেও গুণ হবে। যেহেতু এটা সেকেন্ড ব্র্যাকেট, এটাও সেকেন্ড ব্র্যাকেট, তো এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগের দিকে আমরা তাকাবো, অর্থাৎ প্রকৃতি চিহ্নের দিকে তাকাবো। দেখো এখানে ভিন্ন ভিন্ন যেহেতু অক্ষর প্রতীক, তাই এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু হচ্ছে না। এখন এখানে যে প্লাস সাইন আছে, সেই প্লাস সাইন দ্বারা এখানে গুণ করব। আমরা জানি প্লাস সাইন দ্বারা কোনো সাইনকে গুণ করলে সেই সাইনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যা প্রকৃতি চিহ্ন থাকে সেটাই হয়, অর্থাৎ যা সাইন থাকে সেটাই হয়। তাহলে এখানে প্লাস, এই প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে। এখানে 2a আছে, এরপর হচ্ছে মাইনাস, অর্থাৎ প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাসই হয়। এই প্রকৃতি চিহ্ন এখানে বাইরে প্লাস বিবেচনা করা হয়। এখন এখানে কি আছে, পদ 3b, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 5c, এরপর এখানে মাইনাস সাইন, থার্ড ব্র্যাকেট শুরু a। এখন এই মাইনাস সাইন দ্বারা এখানে প্রত্যেকটি পদের প্রকৃতি চিহ্নগুলো গুণ করব। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2b মাইনাস, এখানে মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করি, প্লাস হবে। এখানে c আছে, c লিখি, মাইনাস এর সাথে প্লাস গুণ করলে মাইনাস হবে। এখানে 4a আছে, 4a লিখি,
এরপর এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিতে হবে, কারণ এখানে আমরা গুণ করেছি, এই ব্র্যাকেট তুলে দিয়েছি। এখন এখানে মাইনাস সাইন 7c, থার্ড ব্র্যাকেট শেষ। এখন থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, সুতরাং এটুকু অপরিবর্তিত অবস্থায় লিখি। 2a - 3b প্লাস 5c, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ। এখানে যোগ বিয়োগ করতে হবে। দেখো একই অক্ষর প্রতীক আছে কিনা আমরা দেখি। এখানে আছে a, এখানে a আছে, এরপর b নেই, c আছে। দেখো এটা আমরা হিসাব করি। এখানে a, এখানে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, যেটি বড় সেটির প্রত্যয় চিহ্ন হবে বা সাইন হবে। এখানে মাইনাস, সুতরাং মাইনাস হবে। 4a থেকে একটি a বাদ যাবে, অর্থাৎ প্লাস a বাদ যাবে, অর্থাৎ 3a থাকবে। অবশ্যই তোমরা এগুলো হিসাব করতে পারো কিভাবে হিসাব করতে হয়। এরপর দেখো এখানে b নেই, সুতরাং b যা আছে সেটা লিখে দেই। এরপর c হিসাব করি। দেখো এখানে c প্লাস, এখানে মাইনাস, বড়টির সাইন মাইনাস, 7 থেকে 1 বাদ, অর্থাৎ 6c হবে। এটা হলো থার্ড ব্র্যাকেট। শেষ করি। এখন এখানে যোগ বিয়োগ হবে না, তাহলে এই মাইনাস অর্থাৎ এই প্রকৃত চিহ্ন দ্বারা, মাইনাস প্রকৃত চিহ্ন দ্বারা এখানে আমরা গুণ করব। তাহলে দেখো প্রথমে অপরিবর্তিত অবস্থায় এই 5c পর্যন্ত লিখি। 2a - 3b প্লাস 5c, মাইনাস সাইন দ্বারা গুণ করবো আমরা। এখানে মাইনাস প্রকৃত চিহ্ন, এখানে যেহেতু যোগ বিয়োগ হচ্ছে না তাই মাইনাসের সাথে মাইনাস গুণ করে প্লাস হবে। এখানে 3a আছে, মাইনাস গুণ মাইনাস প্লাস হবে। 2b মাইনাস গুণ মাইনাস প্লাস হবে 6c। এটা হলো। এখন আমরা এখানে হিসাব করব কি পেতে পারি। এখানে দেখো এ আছে, এখানেও এ আছে, অর্থাৎ এটা প্লাস, এখানেও প্লাস, এখানে কোনো প্রকৃত চিহ্ন নেই, কিন্তু প্লাস তো বিবেচনা করবো আমরা, যেহেতু এখানে কোনো প্রকৃত চিহ্ন নেই। তাহলে এই 3-র সাথে 2 প্লাস হবে, 5 হবে। এখানে অক্ষর প্রতীক এ আছে। এরপর বিটা হিসাব করি। দেখো এখানে 3b, এখানে 2b, তাহলে আমরা হিসাব করি কত হয়। এটা মাইনাস, এখানে প্লাস, বড়টির সাইন মাইনাস, 3 থেকে 2 বাদ, অর্থাৎ 1b -1b বা b লিখলেও হবে। এরপর c হিসাব করি। দেখো এখানে 5c আছে, এখানে 6c আছে, দুটি প্লাস, অর্থাৎ আমরা টোটাল করবো c কত, বড়টির সাইন, অর্থাৎ এখানে তো দুটিই প্লাস, সুতরাং প্লাস সাইনই হবে। 6-এর সাথে 5 প্লাস করি 11 হবে। এখানে c আছে, c লিখি। দেখো এখানে যে অক্ষর প্রতীক ভিন্ন, কিন্তু সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যাও ভিন্ন ভিন্ন, সুতরাং এখান থেকে কোনো সংখ্যা বা কোনো অক্ষর প্রতীক কমন যাচ্ছে না। এটাই হবে আনসার, অর্থাৎ নির্ণেয় সরল মান। অতএব নির্ণেয় সরল মান, অতএব নির্ণেয় সরল মান কত, নির্ণেয় সরল মান সেটা আমরা তুলে দেই। এখানে 5a - b প্লাস 11c, এটা হচ্ছে নির্ণেয় সরল মান। দেখো এখানে নির্ণেয় সরল মান হচ্ছে এটা হচ্ছে আনসার। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে। এই অঙ্কের বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করছি এই অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।